আমাকে নিয়ে আমার আম্মুর অনেক আক্ষেপ। আমি যখন বাসায় যাই, বাসায় গিয়ে প্রতিদিন সকালবেলা উঠে মর্নিং ওয়াকে যাই। সেই সকালে বের হই, আস্তে আস্তে 11টা-12টা বাজে। একের পর এক গ্রাম ঘুরি, মানুষের কখন কোথায় সমস্যা, রাস্তাঘাটে কি সমস্যা, কৃষকদের কি অবস্থা, অনেকগুলো ভিডিও করে আনি। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেই, একটু ভিডিও এডিট করি, ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়ি। এরপর বিকালবেলা আবার ঘুরতে বের হই, বিভিন্ন ভিডিও বানাই, রাত্রেবেলা এডিটিং করে আবার ছেড়ে দিই। আমার আম্মু আমাকে বলে যে এত ভিডিও করে কি পাও, কি লাভ তোমার, অন্য কাজে সময়টা ব্যয় করতে পারো না? তখন আম্মুকে আমি বলি যে আম্মু, আমাদের মতো বয়সে অনেক ছেলে আছে যারা সিগারেট খায়, মদ গাঁজা সারাদিন এগুলো উপর নিয়ে থাকে। অনেক ছেলে আছে যারা সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে, ডেটিং এ যায়, কত ধরনের কাজ করে। আমাদের মধ্যে এরকম অনেক ছেলে আছে যারা জুয়া নিয়ে সবসময় ব্যস্ত থাকে, কত টাকা নষ্ট করে এই জুয়া খেলার পেছনে। আমাদের মধ্যে এরকম অনেক ছেলে আছে যারা পার্কে মেয়েদের নিয়ে যায়, তারা ডেটিং এ যায়, কত ধরনের অসামাজিক কাজ করে ফেলে। আমি আম্মুকে বলি যে আম্মু, এরকম কি কোনো কাজ আমি করি? আমি তো কখনো মদ, সিগারেট, গাঁজা এগুলো খাই না। আমি কখনো কখনো জুয়া খেলিনি, কখনো কোনো মেয়েকে নিয়ে ডেটে বা হোটেলে বা এই ধরনের যখন কাজ করার চিন্তায় আসেনি, মাথায় আসেনি আমার। কখনো তো বা কখনো এমন কাজ করিনি যাতে করে নিজের অথবা পরিবারের একটা দুর্নাম চলে আসবে। তারপর আম্মুকে বললাম যে আমি যে কন্টেন্ট বানাই, মানুষের যে সমস্যাগুলো তুলে ধরি, আমি কি এতটাই কি খারাপ? তখন আম্মু কিছু বলে না, শুধু বলে যে না থাক, এত কিছু বলতে হবে না, এত কোনো কাজ করতে হবে না, শুধু পড়াশোনা ঠিক রাখো। আমি বাসায় গিয়ে আম্মুকে একদম সময় দিতে পারি না। আমার আব্বু বলে যে বাসায় আসছো, বাবাকে সময় দিতে পারো না, সারাদিন শুধু গ্রামে গ্রামে ঘুরো। অথচ আমি তাদের বোঝাতে পারি না যে এই দেশের প্রতি আমার কতটা ভালোবাসা, এই দেশের মানুষের প্রতি আমার কতটা টান। এই যে আমি কথাগুলো বলতেছি, মানুষের জন্য কাজ করতেছি, আমার কিন্তু কারো প্রতি কোনো কিছু চাওয়া নেই। আমি শুধু একজন দেশের মানুষ হিসেবে আমার শুধু একটাই চাওয়া, যে দেশটা যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে। আচ্ছা, তোমরা বা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, বলতে পারবেন যে আমি কখনো কারো দালালি করি বা কোনো কাউকে খারাপ কাজে উস্কে দিই? বা কেউ বলতে পারবে যে আমি কোনো খারাপ কথা দিয়ে বা কোনো খারাপ কাজ করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করি? বলতে পারবে না। অথচ তারপরেও আমার এই কন্টেন্ট নিয়ে কিন্তু মানুষের অনেক সমস্যা আছে। আমার আব্বু আম্মু আমাকে বিভিন্ন কথাবার্তা বলে, বা রাজনৈতিক বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলে। আমার আবার আপু আমাকে রাগ হয়, আমার বন্ধুরা বলে যে দোস্ত তুই এসব কি উল্টাপাল্টা ভিডিও বানাস, এত বেশি ভিডিও বানাস কেন? লাইক করে না কেউ, কমেন্ট করে না কেউ, শেয়ার করে না কেউ, কি এসব বাদ দে। বাট এত কিছু পরেও আমি শুধু মনে করি যে আমার জীবন যতদিন আছে আমি সবসময় চেষ্টা করব মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। আমার হাতে কোনো ক্ষমতা নেই। আমি যখন গ্রামে যাই, বিভিন্ন মানুষের কাছে যাই, বিভিন্ন সমস্যা নিয়ে যখন কথাবার্তা বলি, আমাকে দেখে তারা অনেক বিশ্বাস পায়। তারা মনে করে যে আমি হয়তো তাদের জন্য অনেক কিছু করব। তারা মনে করে যে আমার হয়তো অনেক বড় পাওয়ার বা অনেক কিছু আছে যেটা দিয়ে হয়তো তাদের জীবনটা পরিবর্তন করবো। কত গ্রামে গেছি, নদী ভাঙ্গন এলাকায় গেছি, তারপর তাদের বাসাবাড়ি নেই, বসত ভিটা নেই, দখল করা জিনিস, কত ভিডিও করছি আমি। তারা আমাকে কত বিশ্বাস করে, কত সম্মান করে যে আমি গেলে হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি তার জন্য কিচ্ছু করতে পারিনি, শুধু ভিডিওটা করেই গেছি। আমার খুব খারাপ লাগে জানেন, যে আসলে তার জন্য আমি কিচ্ছু করতে পারি না, শুধু ভিডিও করে দিই। আমি বোঝাতে পারবো না যে যারা আমাকে এইসব ভিডিও নিয়ে বিভিন্ন গালিগালাজ করে, যেমন গতকালকেও একজন আমাকে রাত 1টার দিকে ফোন দিয়ে কত কথা বললো, এবার সে তো ছেড়েই চলে গেল। আমাকে নাকি না থাক, আমি এইসব বিষয় কিছু বলতে চাই না। শুধু একটা কথা বলতে চাই যে এই দেশের চাইতে, দেশের মানুষের চাইতে আমার কাছে বড় কেউ না। আমাকে কে ছেড়ে গেল আমার কাছে এসব আমি চিন্তা করি না। আগে আমার দেশ, আগে আমার দেশের মানুষ, আমি এটা ছাড়া আমি অন্য কিছু চিন্তা করি না। আমার ফ্যামিলি চাইতে, আমার নিজের চাইতে আগে আমার দেশ, এরপর অন্য কেউ। আমি অন্তত এই ভিডিও করার মাধ্যমেই যে কোনো অন্যায় প্রতিবাদ করব, এবং যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। এটা আমার একটাই লক্ষ্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই লক্ষ্যের উপর আমাকে অটুট রাখে।